আমাদের এই পাড়ার একটা ছোটো ছেলে আমাকে ধরে বলছে, দাদা তোমার ফেভারিট হিরোকে? আমি তখন তাকে বললাম যে আচ্ছা তোর ফেভারিট হিরো কি? সে আমাকে বলছে আমার ফেভারিট হিরো দেব আর জীব, খুব ভালো বই করে, খুব ভালো মারপিট করে। তাহলে মার কেউ না? বলছে না, এরা দুজন আমার ফেভারিট হিরো। তখন তাকে আমি একটা কথা বললাম, আচ্ছা তোর বাবা যে তোর জন্য এত কষ্ট করে বাইরে সারাদিন কাজ করে তোকে টাকা এনে দিচ্ছে, সেই টাকাতে তুই খাওয়া দাওয়া করছিস, পড়াশোনা করছিস, তাহলে কি তোর বাবা তোর জন্য হিরো না? বলছে না, বাবা তো বাবা হয়। তখন তাকে আমি মুচকি এসে বললাম, শোন তাহলে, হিরো তারা হয় যারা নিজেদের স্বপ্নকে ত্যাগ করে তোর স্বপ্ন পূরণ করার জন্য, তোর বাবা লেগে আছে যেমন আমাদের বাবাও আমাদের স্বপ্ন পূরণ করার জন্য নিজের স্বপ্নকে ছেড়ে, নিজের শখ পূর্ণ সব কিছু ছেড়ে দিয়ে আমাদের ভালোর জন্য নিজেকে সঁপে দিয়েছে। তারা হয় হিরো। হিরো তারা হয় যারা নিজেদের জীবনের পরোয়া না করে আমাদের জীবনের জন্য দেশের বর্ডারে দাঁড়িয়ে আছে, যারা আমাদের সুরক্ষা দেওয়ার জন্য নিজের সুরক্ষাকে ভুলে যায়, যারা আমাদের রাতের ঘুমের জন্য নিজেদের ঘুমকে ত্যাগ করে দেয়। তারা সেই দেশপ্রেমী মানুষগুলো যারা দেশের বর্ডারে আর্মি, ইন্ডিয়ান আর্মি আমাদের জন্য দাঁড়িয়ে আছে, তারা আমাদের কাছে হিরো। তারা আমাদের কাছে হিরো যারা নিজের চিকিৎসা না করে আমাদের চিকিৎসার জন্য সব সময় দাঁড়িয়ে আছে, তারা আমার কাছে হিরো। তারা আমার কাছে হিরো যারা নিজেদের সুরক্ষার কথা ভুলে গিয়ে নিজেদের স্বপ্ন চিন্তা ছেড়ে দিয়ে অসহায় মানুষকে কীভাবে ভালো রাখতে, অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে সেই সব নিয়ে ভাবে, তারা আমার কাছে হিরো। হিরো তারা না যারা সব ঢিসুম ঢিসুম। হিরো তারাও হয় যারা নিজেদের স্বপ্ন ত্যাগ করে আমাদের স্বপ্ন আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য বেঁচে থাকে, তারাও হিরো হয়। এটা আমাকে বললো, দাদা তুমি ঠিক বলেছো, আমার বাবাই আমার কাছে হিরো, আর যারা দেশের জন্য করছে তারা আমার কাছে হিরো। আর তোমার ফেভারিট হিরোকে কমেন্টে জানিও।